আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। আমরা বুন ওয়াটারফল থেকে আবারও আমাদের যাত্রা শুরু করলাম। আমরা যত সামনে যাব শুনেছি রাস্তা ততটাই কঠিন হবে। এখানে কিন্তু দেখেন হচ্ছে পাওয়ারফুল গাড়িগুলো কিন্তু এখানে চলতে পারে। ভীষণ ধুলাবালি। তা আমরা ছুটে চলেছি মানাঙের পথে। সামনে মনে হচ্ছে উঁচু ঢাল থেকে কোনো গাড়ি নামছে। আমার সাথে বাইকার কিন্তু দাঁড়িয়ে গেছে, তো আমাকে একটু সাবধানে আমি সামনের দিকে যাব। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই। এখন আমাদের একটু আপ হিলে রাইড করতে হবে। আর এখানকার রাস্তা আসলে মোবাইলে দেখে রাস্তার পরিস্থিতি বোঝা যায় না, রাইড করতে গেলে বোঝা যেত। এটা আসলে আমরা এখন উপরের দিকে যাচ্ছি, আর রাস্তা কিন্তু আসলে দেখেন ডান পাশে আপনি আরেকটু গেলেই কিন্তু নিশ্চিত মৃত্যু। তো আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি, দেখা যাক কী হয়, আল্লাহ ভরসা। সামনে মানুষজন দেখা যাচ্ছে, রাস্তা ভয়াবহ রকমের কষ্ট হচ্ছে, খুবই খারাপ। বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে। মানুষজন, কিছু মানুষ কাজ করছে এখানে। ডান পাশে দেখেন নিচে কি অবস্থা। খুবই মনোসংযোগ রক্ষা করে, মানে মনোযোগ দিয়ে বাইক চালাতে হচ্ছে। এখানে অনেক ফরেনার্স আছে। এটা হচ্ছে এই সার্কিটটা পূরণ করছে তারা হেঁটে হেঁটে মানাং থেকে মুস্তাং পার হয়ে একদম বেনি থেকে বেশিসার, এই টোটালটা হচ্ছে রাউন্ড ট্রিপ। আমরা এগিয়ে যাচ্ছি, সামনে মনে হচ্ছে ছোট একটা গ্রাম। আর এখানে কিন্তু আসলে যারা হেঁটে এই সার্কিটটা পূরণ করছে তাদেরও দেখা যাচ্ছে। এই রাস্তা তাদের দেখা যায়, মুস্তাং যাওয়ার সময় কিন্তু এতটা দেখা যায়নি, কারণ ভিতরে অনেক রাস্তা আছে। এটা হচ্ছে হোটেল, ডান পাশেরটা ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট। এরকম আমরা কিছু দূর পরপর কিন্তু আসলে এক একটা করে গ্রাম পাই। তো দেখা যায় অনেক টুরিস্টে কিন্তু আসলে যখন সন্ধ্যা হয়ে যায়, কাছে যে গ্রামটি পাই সেখানেই থাকার চেষ্টা করে। আমরা একটা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। গ্রামের বাসিন্দা, ডান পাশে হোটেল এবং বাম পাশে দেখতে পাচ্ছি কিছু ফরেনার। ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই ফরেনার মনে রাতে এখানে ছিল। আসলে আপনি নেপালে আসলে বিভিন্ন দেশের মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে, কথা হবে, এটা একটা কিন্তু অনেক বড় অভিজ্ঞতা। তো ওভারঅল আমরা ছুটে যাচ্ছি আমাদের আজকের এই যাত্রার গন্তব্য। আজকের গন্তব্য অবশ্যই আমাদের মানাং পর্যন্ত যাওয়া। তো আমরা শুনেছি সামনে একটা চেকপোস্ট আছে, যেখানে হচ্ছে আমরা যে দেখেন কি অবস্থা, উপর দিকে উঠতে হচ্ছে। শুধু উপরেই যাচ্ছি আমরা। আসলে আমি মনে করি বাংলাদেশের যে কেউ আসলে এখানে বাইক চালাতে পারবে, শুধু এখানে ধৈর্যশীল হতে হবে। মিনিমাম লেভেলের একটা অভিজ্ঞতা, স্কিল থাকতে হবে, সেটা মিনিমাম লেভেল হলেও থাকতে হবে। আমরা ছুটে চলছি আমাদের ভার্সন 2 বাইক নিয়ে, ইয়ামাহা FZS ভার্সন 2 বাইক নিয়ে। সামনে ভয়ঙ্কর এই রাস্তা দিয়ে আগাইতে হবে, এই সাইড দিয়ে আল্লাহ ভরসা। পাহাড়, সারি পাহাড় আছেই। তো ওভারঅল আমরা ছুটে চলেছি মানাঙের পথে। আর আমাদের এবারে ট্যুরে কিন্তু অফিসিয়ালি আমাদের পাশে ছিল ইয়ামাহা মোটরসাইকেল বাংলাদেশ, এবং সেই সাথে আমাদের ব্যাগেজ পার্টনার ছিল ওয়েদার। দেখেন এরা মনে হয় স্থানীয় মানুষ। তো যতই সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু আসলে মনে হচ্ছে রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হচ্ছে, এবং আমাদের খুব সাবধানী বাইক চালাতে হচ্ছে, কারণ এখানে আসলে কোনো কারণে যদি কোনো ইনজুরি হয়, মানে রিকভার করা কঠিন হবে। কারণ এখানে হাসপাতাল আছে কিনা আশেপাশে, কোনো কী আছে না আছে আমরা জানিও না। তো যারা নেপাল আসতে চান তাদের জন্য আমি বলবো হচ্ছে আগে আমাদের বান্দরবনে আপনারা বাইক চালাবেন, তারপর হচ্ছে দেশের বাইরে স্পেশালি নেপালের মতো জায়গাগুলোতে আপনারা হচ্ছে বাইক চালানোর চেষ্টা করবেন। আর অনেকেই আমার কাছে জানতে চাইছেন আসলে এখানে আসলে খরচ কেমন। তো আসলে বাইকের ভাড়াটা বিভিন্ন সময় বিভিন্ন রকম।
আমি যেটা বলতে চাই 1500 থেকে 1800-র মধ্যে পার ডে আপনারা বাইক পাবেন। আর নেপালের মুদ্রা কিন্তু বাংলাদেশের মুদ্রা প্রায় সেমই। আর এখানে আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে যত আপনি ভিতরের দিকে যাবেন দেখেন ডান পাশে কী অবস্থা, মানে একটু ভুল করলে কিন্তু এটার কোনো সমাধান নাই। তো নেপালে আপনি যত পাহাড়ের দিকে যাবেন তত কিন্তু আসলে খাবারের দাম বাড়বে, যত উপরের দিকে যাবেন তত খাবারের দাম বাড়বে। এটাই হচ্ছে নেপালের সমস্যা। আর এদেশে আসলে তেমন কিছু উৎপন্ন হয় না, সব কিছু ইম্পোর্ট করতে হয়, জন্য এদেশে সব কিছুর দামও বেশি। দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ কত সুন্দর রাস্তা। এইভাবেই আমাদের মানাং যেতে হবে, জানি না শেষ পর্যন্ত কী হয়, আল্লাহ ভরসা। তো চলুন আমরা মানাংয়ের দৃশ্য উপভোগ করি। মানাংয়ের রাস্তায় যাওয়ার পরতে আসলে সুন্দর, কত সুন্দর আলহামদুলিল্লাহ। দেখুন তো যাত্রাবাজে মাঝামাঝি কিন্তু আমরা একটু থেমে থেমে ছবি তুলি। দেখেন এটা খুব সুন্দর একটা জায়গা, দুই পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, মনে হয় পাহাড় কেটে বানানো হয়েছে। তো ছুটে চলছি আমরা মানাংয়ের পথে। আর আপনারাও মানাংয়ের যাওয়ার যে রাস্তা সেটি উপভোগ করে নিন। সামনে দেখেন, সামনে কি একটা সমস্যা কাজ করছে মনে হয়, মনে হচ্ছে ওই পাশে রাস্তা শুরু হয়ে গেছে, রাস্তাটা একটু বড় করার চেষ্টা করতেছে। নিচে ভাঙাচোরা, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর, আগে যেটা বলেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত সুন্দর, সুবহানাল্লাহ। দেখেন এগিয়ে চলছি আমরা মানাংয়ের পথে। আর এরকম ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মানাংয়ের পথে। রাস্তা কিন্তু প্রচণ্ড খারাপ, সামনে কি আসবে আমরা ঠিক জানি না। শুনেছি মানাংয়ের রাস্তা অনেক খারাপ, এটা হচ্ছে তার নমুনা। তো আপনারা রাস্তার আশেপাশে সৌন্দর্য দেখতে থাকুন, আর আমরা বাইক রাইড করতে থাকি। চলুন। Yellow lines, they blur and fade. Every turn, a new path made. The sun dips low, the sky turns red. The road ahead is where we're led. Ride the wind, let it take you far. Underneath the endless stars, feel the rush as the miles unwind. Leave the weight of the world behind. Oh.
নিচে তো কত গিরিখাত আল্লাহ জানে। আর এই হচ্ছে রাস্তা, দেখি আমাদের কপালে কি একটু গাড়ি হয় না উঠে যাচ্ছে। এটা কিন্তু অনেক একদম ডাউন, মানে কিভাবে যে এটা যে নাম বোনাবার সময় ওটার সময় না উঠলাম, আমার দেখেই ভয় লাগতেছে, গাড়িগুলো উঁচু লাগতেছে। আল্লাহ ভরসা।
পাহাড়ের কোনো কান্ট্রিতে লুকায়িত সবকিছু।
Friday clock just hit 5. Shake the week off, feel alive. Jeans ripped at the knee, lipstick stains on whiskey. Neon lights through Uber glass, laughing at our working class. Money's problems fade to gray, weekend vibes won't obey. Weekend vibes in stereo, baseline deep, let's move slow. Every worry left behind, dancing fools but hearts alive. Sunday scary, stay away. We've got 48 to play. When the clock tries to intrude, we just turn up the mood. We just turn up the mood. You went out all in a dirt sheet, and every note I'm meant to be. Trying to hold on to the day, now we finally forsake. Ever crawling if it's here, just our will can naked here. If a battle with a cane, how we still fight away. সো অবশেষে আমরা কিন্তু চলে আসলাম চেকপোস্টে। বাবু ভাই কী অবস্থা? বাবু ভাই যার কাছ থেকে আমরা বাইক রেন্ট নিয়েছি, তারাও এই ট্যুরে এসছে। তার সাথে একটা বিশাল গ্রুপ আছে, ইউরোপিয়ান গ্রুপ। আমরা আগে থেকে জানতাম যে এই রোডে দেখা হতে পারে। বাবু ভাই कैसे हो आप? बहुत खूब शुक्रिया, बहुत खूब शुक्रिया। এই হচ্ছে তাদের টিম, ইউরোপিয়ান টিম। তো দিস ইজ দ্য চেক পোস্ট। এখানে কিন্তু আপনাদেরকে সবাই খুব এক্সপার্ট বোঝা পেপার জমা যাচ্ছে। দিয়ে পারমিশন নিতে হবে। এই এসিএ চেকপোস্ট, অন্নপূর্ণা সার্কিট এরিয়া চেকপোস্ট, এখানে দিতে হবে। এবং আমরা যার কাছ থেকে বাইক নিয়েছি, বাবু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর ये बाबू भाई का गेस्ट है। ये आपका सबका बाइक है? सब मेरा ही है। इतना बाइक है आपका? 65 बैग है मेरा। Oh my God! So it's cool. Some people come with Babu Bhai. Hey, where are you from? Australia. Australia. Okay. Many people come from Australia. Yesterday night we stay in a hotel. Yeah. There have 4 people from Australia. Tracking. Tracking. Yeah. Yeah. Oh, good shot done. Very popular. Very popular. British, UK. British. Yeah. That's cool. The white head. Get sunburned to go red. Yes. Oh, that's cool. Where did you come from this morning?